হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো আমাদের বাংলা থেকে। তো জিদ্দাকে নেটফ্লিক্সের একটা আপকামিং প্রজেক্ট মানে একটা ওয়েব সিরিজ দ্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটাকে ডিরেক্ট করছে নীরাজ পান্ডে। তো সেই ওয়েব সিরিজের জন্য একটা চরিত্রের জন্য জিদ্দাকে অফার করা হয়েছে। ইয়েস, এটা দেখে শুনে খুবই ভালো লাগছে। জিদ্দাকে বাইরে থেকে কাজের অফার আসছে, যেহেতু সে চেঙ্গে খুব ভালোভাবে প্রমোশন করেছিল বাইরে, তাই জন্য তার একটা মানে পরিচিত একটা মানে বাইরেও হয়েছে। এবং বনি কাপুর কিছুদিন আগে বলেছিল যে জিতকে নিয়ে সে একটা সিনেমা বানানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। পরে হয়তো আমরা দেখতেও পেতে পারি। এখন শোনা যাচ্ছে যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের একটা চরিত্র আমরা জিদ্দাকে দেখতে পেতে চলেছি। এবং জিদ্দার কিছু এবং জিদ্দার অনেকটা স্ক্রিপ্ট ভালোও লেগেছে। এবার দেখা যায় ফাইনালি এটা কনফার্ম হয় নাকি এবং সে রাজি হয় নাকি এটা করার জন্য, এটাই দেখার বিষয়। তো দেখা যাক আমরা খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে ফাইনালি জিদ্দাকে দেখতে পাই না। পরের আপডেটটা সেটা খুবই একটা বড় আপডেট। শোনা যাচ্ছে যে পুষ্পা 2 এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা 15ই আগস্ট আসতে চলেছে। তো এই সিনেমাটির যে হিন্দি ডাবিং রাইটস, সেটার মানে প্রাইসটা শুনলে আপনার জাস্ট তাক লেগে যাবে। সেটা একটা প্রাইস মানে দুটো বলিউড সিনেমার বাজেট বা একটা বলিউড সিনেমার গোটা বাজেট বলতে পারেন। সেটা হলো 300 কোটি টাকা। ইয়েস, 300 কোটি টাকা এই সিনেমার হিন্দি ডাবিং রাইটস বিক্রি হতে চলেছে। এটা জাস্ট এখন আপডেট আসছে, পুরোপুরি কনফার্ম না, কিন্তু আমার মনে হয় হয়েও যেতে পারে। সিনেমাটা যেই লেভেলে হাইপ, সেই লেভেলটা দেখে এই সিনেমাটা 300 কোটি টাকা হিন্দি রাইটস মানে কোনো ব্যাপারই না, হিন্দি ডাবিং রাইটস। তো 300 কোটি টাকা হিন্দি ডাবিং রাইটস এই সিনেমার বিক্রি হতে চলেছে, এরকমই শোনা যাচ্ছে। দেখা যায় এটার অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। আজকের পরে যেটা আপডেট সেটাও আগের পুষ্পা 2 রিলেটেড। তো বলিউডের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে সিঙ্গাম 3, যেটা পুষ্পার সাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল 15ই আগস্ট। তো সেই সিনেমাটি এখন 15ই আগস্ট আসছে না। ইয়েস, এবং এই সিনেমাটি শিফট হয়ে যাচ্ছে দিওয়ালিতে। এরকমই মেকার্সরা প্ল্যান করছে যে দিওয়ালিতে এই সিনেমাটি শিফট হয়ে যাবে। এবং এবং তারা বলছে যে এই সিনেমার ভিএফএক্স এর কাজ এখনো বাকি আছে, তাই জন্য তারা এই সিনেমাটিকে পেছাতে চায়, দিওয়ালিতে নিয়ে আসতে চায়। এবং দিওয়ালিতে অলরেডি ভুলভুলাইয়া 3 ওয়েট করছে, যেহেতু ভুলভুলাইয়া 3 ভুলভুলাইয়া 2 খুবই একটা বিগেস্ট হিট হয়েছিল, তাই জন্য ভুলভুলাইয়া 3 এর জন্য বেশ একটা ভালো হাইপ আছে। তো এবার দেখা যায় ফাইনালি তারা 15ই আগস্ট আনছে না, দিওয়ালিতে কি আনে নাকি এটা দেখার বিষয়। তবে হ্যাঁ, এটা এখন অফিসিয়ালি মেকার্সদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করেনি, তবে খুব শোনা যাচ্ছে খুবই শিগগিরই তারা মেকার্সরা অ্যানাউন্সমেন্ট করে দেবে যে এই সিনেমাটি 15ই আগস্ট আসবে না। তো একদিকে তো বোঝা যাচ্ছে যে পুষ্পা 2 এর যে টিজারটি বেরিয়েছে এবং পুষ্পা 2 এর যে লেভেলে হাইপ, তার জন্য পুষ্পা 2 এর সাথে ক্লাসের কথা কেউ স্বপ্নে তো ভাববেও না, ঠিক আছে। এবং আমি বলবো এটা না করাই উচিত, কারণ পুষ্পা 2 যে লেভেলে একটা মনস্টার হয়ে গেছে, যে তার সামনে যেই পড়বে তাকে খেয়ে নেবে। তো পরিণাম 3 এখন 15ই আগস্ট আসবে না। তারপরে দেখা যাক এর অফিসিয়াল ডেটটা কবে জানানো হয়। আজকে পরের আপডেটটা নীতিশ তিওয়ারির রামায়ণকে নিয়ে। তো রণবীর কাপুর এবার গ্লোবালি এই সিনেমাটিকে নিয়ে যেতে চাইছে। ইয়েস, তো এই সিনেমাটি এখন বাইরে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করবে ওয়ার্নার বস। ইয়েস, বাইরে এই সিনেমাটিকে ওয়ার্নার বস তারা ডিস্ট্রিবিউট করবে। ওয়ার্নার বসের সাথে এরা কোলাবোরেট করেছে রণবীর কাপুর। তো এবার দেখা যাক ফাইনালি ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটি কত বড় একটা বিগেস্ট রিলিজ পায়, এটা দেখার বিষয়। এবং রামায়ণ যেই লেভেলের ফিল্ম, নীতিশ তিওয়ারি যেহেতু খুব একটা ক্যাপেবল ডিরেক্টর, যদি সিনেমাটি ব্যাটে বলে হয়ে যায়, এই 3টে পার্টের ট্রিলজি আসতে চলেছে আমরা সকলে জানি। তো যদি সিনেমাটি ব্যাটে বলে হয়ে যায়, শুধু আমাদের ইন্ডিয়া না বাইরে তো মাত করে দেবে, ঠিক আছে, মানে এত বক্স অফিস আনবে যেটা ধারণার বাইরে। এবং নীতিশ তিওয়ারি এই সিনেমাটির জন্য বেশ কনফিডেন্ট, খুবই ডিটেলিং নিয়ে সে কাজ করতে চাইছে। তো এবার ওয়ার্নার বস, যেটা হলিউডের একটা বিগেস্ট প্রোডাকশন হাউস, তো এবার দেখা যায় তাদের সাথে মিলে এই সিনেমাটির হাইপটা কতটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। রণবীর কাপুর পুরো চেষ্টা করছে এই সিনেমাটিকে একটা বিগেস্ট রিলিজ দেওয়ার জন্য। দেখা যাক এই সিনেমাটি ফাইনালি আউটপুট কেমন বেরোয় এবং বাইরে এই সিনেমাটি কতটা বক্স অফিস আনতে পারে। আজকের আরেকটা বিগেস্ট আপডেট যেটা হলো রজনীকান্তের আপকামিং সিনেমা জেলার 2। ইয়েস, জেলার 2 হচ্ছে আমরা সকলে জানি নেলসন দিলীপ কুমার স্ক্রিপ্টের উপর কাজ করছে এবং শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং মানে প্রি প্রোডাকশন চালু হতে পারে জুন মাস থেকে। শোনা যাচ্ছে জেলার 2 এর টাইটেল হতে চলেছে হুকুম। ইয়েস, জেলার 2 এর টাইটেল হুকুম হতে চলেছে, যেহেতু আমরা সকলেই জানি হুকুম যে গানটা জেলারে সেটা খুবই পপুলার, মানে ব্যাপক একটা গান বানিয়েছিল হুকুম। ওই যেটার মিউজিক আপনারা সকলে জানেন, আলে পাপা বাম্পার একটা মিউজিক, যার বিজিএম মানে একটা সেই লেভেলে নিয়ে গেছিল সিনেমাটিকে। তো সেই সিনেমা হুকুম, টাইগার কা হুকুম, ঠিক আছে। সেই হুকুম সিনেমা হুকুম নামে আসতে চলেছে জেলার 2। এবং জেলার 2 নামটাও তারা লিস্টে রেখেছে সেকেন্ড অপশানে। ফার্স্ট অপশানে আছে হুকুম, জেলার 2 আছে সেকেন্ড অপশানে। দেখা যাক হুকুমের টাইটেলটা বেশি কনফার্ম হওয়ার চান্স আছে, দেখা যাক কোনটা হয়। তো প্রি প্রোডাকশনের কাজ জুন মাস থেকে চালু হবে এবং এই বছর থেকে শুটিং চালু হয়ে যাবে। দেখা যাক জেলার 2 আমরা ফাইনালি 2025-এর শেষের দিকে দেখতে পাই নাকি। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটিতে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।